মিনাখা ব্লক অন্তর্গত বামনপুকুরে বড়দিন উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে 10 দিন ব্যাপী এক মিলন মেলা। আজ তার দ্বিতীয় দিন আরও হচ্ছে 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্ট, যে খেলায় উপস্থিত ছিল বামনপুকুর খ্রিস্টীয় মেলা কমিটি। এছাড়া উপস্থিত ছিলেন মেলার সভাপতি খোকন নস্কর ও সম্পাদক দিবাকর মণ্ডল ও অন্যান্য সদস্যগণ। খেলার শুরুতে সম্মানীয় ব্যক্তিদের ব্যাচ পরিয়ে সম্মান জানিয়ে জোর কদমে খেলা শুরু হয়। যে খেলায় অংশগ্রহণ করে আটটি ক্লাব এবং খেলাকে ঘিরে সাধারণ মানুষের প্রচুর উত্তেজনা এবং এই খেলার পরিচালক ছিলেন খোকন নস্কর। খেলা শেষে খেলোয়াড়দের হাতে ম্যান অব দ্য ম্যাচ তুলে দেন। আজ বড়দিন উপলক্ষে যে 10 দিন মিলন উৎসবের এক বিশেষ আয়োজন করা হয়েছে, আজ তার দ্বিতীয় দিন যে বিশেষ এক ক্রিকেট টুর্নামেন্ট চলছে, সে উদ্দেশ্য করে আপনি কি বার্তা দেবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? আমরা বামনপুকুর উৎসব কমিটি, এই কমিটির সম্পাদক মাননীয় দিবাকর মণ্ডল মহাশয়, সভাপতি মাননীয় খোকন নস্কর মহাশয়, সহ সভাপতি মাননীয় এডওয়ার্ড পাল মহাশয়, আমাদের যুগ্ম সম্পাদক চার্লস নস্কর, জোহন সর্দার, অক্লান্ত পরিশ্রম করে আজ আমরা 46তম খ্রিস্ট উৎসব মিলন মেলার আয়োজন করেছি। আজ থেকে 2000 বছর পূর্বে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন এই ধরাধামে পাপী তাপী মানুষের মুক্তির জন্য। তার সংক্ষিপ্ত 33 বছর বয়সের জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছিলেন নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত পাপী মানুষের মুক্তির জন্য। আমরা সেই যীশু খ্রিস্টকে সামনে রেখে আমরা এই মিলন মেলার আয়োজন করেছি। আজ আমাদের 46তম বৎসরে পদার্পণ করেছি। আমরা চাই যীশু খ্রিস্ট যে বাণী দিয়েছেন আমাদের উদ্ধার করার জন্য, তিনি এই ধরাধামে এসেছিলেন, তার রক্ত দিয়ে আমাদেরকে ক্রয় করেছেন। আমরা যেন তিনি আজও বাহু প্রসারিত করে আমাদেরকে আহ্বান করছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। তিনি ঊর্ধ্বে নিতে হওয়ার সময় তিনি বলেছেন, আমি যাচ্ছি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে। আমরা যেন সেই অনন্ত রাজ্যে, স্বর্গীয় ধামে যীশু খ্রিস্টের সাথে অনন্ত রাজ্যের অধিকারী হতে পারি। প্রত্যেক মানুষজন যেন সেই স্বর্গীয় রাজ্যের অধিকার পায়, সেই অর্থেই আমাদের মানুষজনের কাছে যীশু খ্রিস্টের সেই সুসমাচার পৌঁছে দেওয়া। আচ্ছা, এই যে 10 দিন ধর্ম জাতি নির্বিশেষেই আমরা এই মিলন মেলার আয়োজন করেছি। যীশু খ্রিস্ট আসেনি ধর্ম প্রচার করতে, তিনি এসেছিলেন মানুষের পরিত্রাণ দিতে। তাই সেই পরিত্রাণ আমরা যেন মানুষের মধ্যে সেই সুসমাচার দিতে পারি এবং প্রত্যেক মানুষ যেন পরিত্রাণ পায়, এটাই আমাদের আকাঙ্ক্ষা, এটাই আমাদের আশা ভরসা। আচ্ছা, এই 10 দিন ব্যাপী 10 রকম কম বেশি অনুষ্ঠান কর্মসূচি আছে। এই 10 দিন কি কর্মসূচি আছে যদি একটু বলতেন? 10 দিন আমরা শুরু করেছি, প্রথমেই আমরা উদ্বোধন করেছি অনুষ্ঠানকে, আর তারপরেই আজ চলছে খেলাধুলা। আজ আছে ক্রিকেট প্রতিযোগিতা, তারপরের দিন আছে ফুটবল প্রতিযোগিতা। এইভাবে আমরা বিভিন্ন ইভেন্টের মধ্যে ঢুকে যাই। সকাল থেকে সন্ধে পর্যন্ত থাকে, বাচ্চাদের থেকে আরম্ভ করে বয়স্কদের বিভিন্ন ধরনের ইভেন্ট থাকে, খেলাধুলা থাকে। সেই সাথে আমরা মহিলাদেরকেও বাদ দিই না, ছোট ছোট শিশু থেকে আরম্ভ করে বিবাহিত মহিলাদের, বৃদ্ধা মহিলাদেরও খেলাধুলার আয়োজন করে থাকি। আর একে একে করে সেই খেলা আমরা এগিয়ে যাই। আর সর্বশেষ খেলা থাকে আমাদের গো অ্যাজ ইউ লাইক, যেটা 2 তারিখে। আর সেই খেলা শেষে সন্ধে আমরা সান্ধ্যাকালীন অনুষ্ঠান বিভিন্নভাবে থাকে, যাত্রা থাকে, বাউল থাকে, ডান্স হাঙ্গামা থাকে, গাজন যাত্রা থাকে, নৃত্যের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের অঙ্কন প্রতিযোগিতা। আর সেই সাথে শেষ দিনে আছে ঘোড়া দৌড় আছে, আর শেষ দিনে আছে আমাদের সমস্ত খেলাধুলা, সমস্ত প্রতিযোগিতার প্রাইজ বিতরণী অনুষ্ঠান। এবং সন্ধ্যায় কলকাতা দ্বারা আগত
অর্কেস্ট্রা বিচিত্রা অনুষ্ঠান দিয়ে আমরা অনুষ্ঠানের সমাপ্তি করি। আচ্ছা, আপনার নাম? আমার নাম আশিস সর্দার। ধন্যবাদ।